দেশের মূল্যস্ফীতি কমাতে যখন মরিয়া সরকার ও বাংলাদেশ ব্যাংক, তখন যেন তাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চরচর করে বাড়ছে এই ভোক্তা ব্যয়ের চাপ। রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস জানায়, গেল মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮.৫৮%। আগের মাস ডিসেম্বরে যা ছিল ৮.৪৯ আর নভেম্বরে ছিল ৮.২৯%। পরিসংখ্যান বলছে, গেল জুলাইয়ের পর এটি দেশের সর্বোচ্চ সার্বিক মূল্যস্ফীতি। খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে আরও বেশি হারে। খাদ্যপণ্য কিনতে এক বছর আগের তুলনায় গেল জানুয়ারিতে সাধারণ মানুষের ব্যয় বেড়েছে ৮.২৯%। আগের মাসে যা ছিল ৭.৭১%। এ নিয়ে টানা ৪ মাস ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে খাদ্য মূল্যস্ফীতি। বিবিএস এর তথ্য, এর বেশি খাদ্য মূল্যস্ফীতি ছিল গেল বছরের মে মাসে ৮.৫৯%। প্রত্যাশা ছিল যে অন্তত ডিসেম্বর জানুয়ারি মাসে খাদ্য মূল্যস্ফীতি কমে যাবে, তার কারণে এই সময় দেশীয় যে শাকসবজি, ফলমূল এবং অন্যান্য খাদ্যপণ্য সেগুলো কিন্তু সরবরাহ বেশি থাকে, দেশীয় উৎপাদনটা বেশি হয়। কিন্তু মনে হচ্ছে যে আসলে কেন্দ্রীয় ব্যাংকের যে ক্রমাগত ভুল নীতি, বিশেষ করে যে আমাদের একটা ভ্রান্ত মুদ্রানীতির কারণে আজকে আমাদের মূল্যস্ফীতির এই অবস্থা। আসলে দেশে দেশে যেরকম করে যে কঠোর বা একটি সংকটমূলক মুদ্রানীতি যেরকম খুব দ্রুত ফল নিয়ে এসছে এবং মূল্যস্ফীতি কমে গেছে, বাংলাদেশে কিন্তু সেরকম হয়নি। তবে বেশ খানিকটা কমেছে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির চাপ। গেল মাসে নেমেছে ৮.৮১%। আগের মাস ডিসেম্বরে যা ছিল ৯.১৩%। মানুষের ব্যয়ভার যেভাবে বাড়ছে সেভাবে বাড়ছে না আয়। বিবিএস এর মজুরি সূচকে দেখা যাচ্ছে, চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে সাধারণ মজুরি সূচক হয়েছে ৮.০৮%, যা ৮.০৭% ছিল আগের মাসে। তবে এই সময় গ্রামীণ জনপদের আয়ের সবচেয়ে বড় খাত কৃষিতে মজুরি মাস ব্যবধানে ৮.১৬% থেকে নেমেছে ৮.১২%। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।